পরিচয় দিয়া পরিচয় যাই এসেছি, কিন্তু আমি ধরো ওদেরই বাড়ি ছাড়াই যা ফাঁকাটার করছি, বুঝছো? ফাঁকা করলি আমি যতদূর দূরে এসেছি ততটুকু মাত্র জাল খাওয়াই, এই যাই জাল খাওয়াই বাচ্চা নেবে, জালও নেই, মাছও নেই, শোনে না। যাই করতে 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 যে এক জায়গায় মিলে যায়। দর্শক, আমরা আজাবাড়ি যাচ্ছি একটি ভৌতিক স্থানে। আর শুক্রবার যেহেতু আমরা শুনছি শুক্রবার সেই ভৌতিক স্থানে ভূত দেখা যায়, এই কারণে আমরা কিছু উপেক্ষা করে আমরা 4-5 জন এখন ছুটছি সেই উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে ওখানে দূরত্ব 10 কিলো। আমরা অনেকটা পথ চলে আসছি ইতিমধ্যে, কিন্তু বৃষ্টি থামতেছে না। আমরা ওই সামনে যাচ্ছি, বৃষ্টির পরিমাণ আরো ক্রমান্বয়ে বাড়তেছে। আমরা অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে কিন্তু চলে আসছি। আজকে সন্ধ্যা থেকেই পরিমাণে বৃষ্টি পড়তেছিল, কিন্তু আমরা যত সেই নদীর কাছাকাছি যাচ্ছিলাম বৃষ্টির পরিমাণ বাড়তেছিল, তারপরে আমরা চলে আসছি। প্রায় 20 মিনিট হলো আমরা এখানে পৌঁছেছি। এখনো কোনো আলো কিংবা অদৃশ্য কোনো শক্তি আমাদের সামনে পড়ে নাই। আমরা আরো ঘন্টাখানেক এখানে থাকবো, দেখার চেষ্টা করবো কোনো আলো কোনো দৃশ্য আমরা দেখতে পারি কিনা। দাদুর সেই কথার সাথে কোনো মিল এখনো খুঁজে পাই নাই, তবে আমরা ধারণা করতেছি কিছুটা আশেপাশের পরিবেশ মনে হচ্ছে যে কিছু একটা আমরা হয়তো বা আরো ঘন্টাখানেক দেখতে পারবো। দর্শক, আমাদের সাথেই থাকুন। প্রায় 5 থেকে 7 কিলোমিটার দূরে এসেছি, কিন্তু আমরা এখনো মনে করতেছি আমাদের পিছনে সেই অশরীরী আত্মা আমাদের পিছনে এখন ছাড়ি নাই। আমরা এখন কি করবো, আমাদের এখন পাওয়ার হচ্ছে না। ইতিমধ্যে আমাদের একজন অসুস্থ হয়ে পড়ছে খুবভাবে, তার শ্বাস প্রশ্বাস চলতেছে না। আমরা দ্রুত ওখান থেকে চলে যাচ্ছি।